আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, দয়া করে কেউ ভিডিওটা টান দিবেন না। একজন অসহায় মাকে নিয়ে আজকে ভিডিওটা করেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন অসহায় মা আছেন। আসলে উনি এমন অসহায়, আসলে ওনার মতো অসহায় বর্তমানে আর কেউ নাই। দেখতে পাচ্ছেন ওনার পেছনে যে ঘরটা বিভিন্ন ধরনের জোড়াতালি দিয়ে এই ঘরটা তৈরি করেছেন। আসলে এই ঘরটার বর্তমানে যে অবস্থা, বর্তমানে এই ঘরটা দিয়ে পানি পড়ে, এই ঘরটার অবস্থা খুবই করুণ। তো আমরা একটু ওনার সাথে কথা বলবো। দর্শক যারা আমাদেরকে দেখছেন, প্রিয় ভাইয়ারা যারা আমাদেরকে দেখছেন, দয়া করে সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। দয়া করে কেউ ভিডিও টান দিবেন না, কারণ একজন অসহায় মায়ের জন্য আজকে ভিডিওটা করা। এই মা এমন একজন অসহায় মা, আমরা একটু দেখাচ্ছি ওনাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পেছনে এই ঘরটা কিন্তু একেবারে জরাজীর্ণ। আপনারা দেখলে হয়তো বুঝবেন না আসলে বর্তমানে বেড়ার যে অবস্থা, ঘরের যে অবস্থা, ঘরের উপরে চালের যে অবস্থা, পলিথিনের মাধ্যমে বর্তমানে ঘরটা বেড়া দিয়ে রাখছে। দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে দেখতে পাচ্ছেন যে দর্শক এই যে দেখেন, এই যে এই মানে কি বলবো আর, এখানে ওনারা এই কোনো রকম এই ঘরটা বেড়া বুড়া দিয়ে রাখছেন। তো এই বৃদ্ধ মায়ের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই বাজান ভালো নাই বাবা, গড্ডা ভাঙি আবার হইরা যেতে আছে। আমার গড্ডা নাই, অনেক এক দিন আইতে আছে, আমি কেমনে খাওম কেমনে খামো। দর্শক আমরা চলে আসছি বৃদ্ধ মায়ের বাড়িতে। আপনারা দেখেছেন যে ওনাকে নিয়ে আমি আরো 2টা ভিডিও করেছিলাম, যে ওনার যে ঘরের সমস্যাটা ওনার আমি একটু দেখাচ্ছি, এটা আমার সাথে আসেন। দর্শক আপনারা দেখছেন যে ওনাকে নিয়ে আমি আরো 2টা ভিডিও করেছিলাম। এই জন্য আপনারা যারা দেখছেন উপরে দাঁড়ো, আপনারা যারা দেখছেন দয়া করে দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিবেন। এটা হচ্ছে বৃদ্ধ মায়ের ঘর। একটু নিচে যাও, নদীর আলো যে না আসে। দর্শক এটা হচ্ছে বৃদ্ধ মায়ের ঘর। ওনার ঘরের যে অবস্থা আমরা ভিতরে দেখলে আপনারা বরদাস্ত করতে পারবেন না, কারণ উনি এই ঘরটা দীর্ঘ প্রায় 4-5 বছর যাবত উনি এটা ঠিকঠাক করতে পারেন না। কারণ ওনার যে ঘরের অবস্থাটা সেটা হচ্ছে মানে বৃষ্টির পানি আসলে এদিক দিয়ে পুরো পানি ঢুকে যায় গিয়া। এবং এখানে যে শীতের যে বর্তমানে একটু সোজা করো ক্যামেরাটা, শীতের সিজনে বর্তমানে ওনার যে কি অবস্থা উনি ছিলেন, উনি এই জন্য উনি শীতে অনেক কষ্ট পেয়েছেন। আমরা ওনাকে নিয়ে আরো কয়েকটা ভিডিও করেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে যে জায়গায় আছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওখানে দাঁড়াও। দর্শক এই হচ্ছে ওনার ঘরের অবস্থা। একেবারে ওই সাইডটা একটু ভালো, কিন্তু এই সাইডটা একেবারে অবস্থা খুবই খারাপ হয়। আমরা হাটে দেন তো লাড়িটা। এই দর্শক দেখেছেন, এই যে দর্শক দেখেন, এই যে দেখেন ওনার এই ঘরের অবস্থা একেবারে উলিয়ে, একেবারে পুরা পানি পর উপরে পানি পরে, নিচে আবার উই পোকা। ঠিক আছে, এই যে দেখেন দর্শক দেখাচ্ছি আপনাদেরকে। এজন্য এই বৃদ্ধ মায়ের আমাদের ডাকে সাড়া দিয়ে যে বৃদ্ধ মায়ের আমাদের ডাকে সাড়া দিয়ে প্রবাসী এক ভাই আলহামদুলিল্লাহ কিছু টাকা দিয়েছেন। উনি বলছে যে লাগলে হয়তো আরো দিবে। আজকে ভিডিওটা এই জন্য করছি, আপনারা সরাসরি এই মায়ের সাথে কথা বলতে পারবেন। যদি এমন কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই যদি দয়া করে থাকেন, এদিকে দাঁড়ান তো। যদি এমন কোনো ভাই বা এমন কোনো প্রবাসী সুবিধাবান ব্যক্তি দয়া করে যদি থাকেন, তাহলে হয়তো বা এই বৃদ্ধ মায়ের এই ঘরের কাজে যদি সহায়তা করেন, ইনশাআল্লাহ অবশ্যই অনেক উপকার হবে। বা একটু এদিকে আলকিতে ধরো। এজন্য আমরা অনেকগুলা কথা আসলে এলোমেলোভাবে বলা হয়ে গেছে, কিন্তু আসলে কিভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো সেই কথাটা আমি হয়তো বা খুঁজে পারছি না। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যার কেউ নাই তার আল্লাহ আছেন। এজন্য বৃদ্ধ মায়ের জন্য আপনারা দয়া করে আমাদের ভিডিওটা আল্লাহর জন্য হইলো ভিডিও ছড়িয়ে দিবেন। এমন না কোনো ভাইয়ের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছবে, হয়তো ওই ভাই ওনার জন্য একটু সাহায্য করবেন। প্রিয় দর্শক ভাইরা, আমি ওনার সাথে কথা বলবো। তা এখন এই ঘরের সমস্যাটা কি বলেন তো? কাগজ দিয়া বেড়া দিয়া থইছে, উলি মুলি লাইছে, মাটিত ফেলে জায়গা। আমি এই ঘর কেমনি উড়ামু, আমার কিছু নাই, পয়সা নেই, আমার কেউ নাই। আমার ঘর কাম যদি একটু করে দিত, আমি একটু থাকতাম, একটু বিছনাটা জ্বালা বিল্লা করতাম, দর্শকের লিগে দোয়া করতাম। তোমার ভাইরা আপনারা জানেন, একটু তুমি এদিকে আসো। প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে যে শীতের মৌসুম বর্তমানে একেবারে শেষ পর্যায়ে। হয়তো কিছুদিন পরে হয়তো বা গরমের যে আবাস চলে আসবে। ওই গরমের সিজনে আপনারা জানেন বৃষ্টি মেঘের দিন আসতে আছে, কারণ উনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে বৃষ্টি মেঘের দিন আসলে যাতে ওনার কষ্ট হয়, কারণ বৃষ্টি পানি ওনার এই চালে দিয়ে পানি উপর থেকে পড়ে এবং নিচ থেকেও ঢুকে যায়। এই জন্য দর্শক দেখাচ্ছি আপনাদেরকে, এই যে পলিথিন দিয়ে কোনো রকম দর্শক দেখেন, এই যে দেখছেন দর্শক পলিথিন দিয়ে কোনো রকম রাখছে আর কি।
এই জন্য বৃদ্ধ মায়ের যে রমজান মাস উপলক্ষে যে রমজান আসতে আসে আমরা তো সবাই কম বেশি আমাদের সাধ্য মতো আমরা সাহায্য সহযোগিতা করে থাকি, কিন্তু এই বৃদ্ধ মায়ের এই রমজান উপলক্ষেও যদি কোনো ভাই একটু দয়া করেন, আমি স্ক্রিনে ওনার নাম্বারটা, ওনার কোনো নাম্বার নাই, স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারটা ইমো করা আছে, হোয়াটসঅ্যাপ করা আছে। যদি কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই দয়া করেন তাহলে অবশ্যই এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। এজন্য আমি নাম্বারটা দিয়েছি ভাই, এজন্য আপনারা দয়া করে এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। আর আমার ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারটা বর্তমানে আছে। এজন্য আপনারা যারা দেখছেন দয়া করে অসহায় বৃদ্ধ মায়ের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, সামনে যাও, তুমি সামনে যাও, দিক ফেরো, সোজা রাখো। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, তুমি দিক দিয়ে ঘুরে আসো। দর্শক আমরা একটু সামনে যাচ্ছি, ওনাকে দেখাচ্ছি আপনারা যে উনি আসলে কতটা অসহায়। এই হচ্ছে ওনার ঘরের যে অবস্থাটা। আসলে দর্শক আমি দূর সব সাইডে আমি দেখাচ্ছি ওনাদের যে অবস্থাটা, আমি সব দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এজন্য আমরা দেখেছেন যে এই বৃদ্ধ মায়ের জন্য আমরা একটা নিয়ে আসছিলাম, কম্বল নিয়ে আসছিলাম এবং কিছু খাবার নিয়ে আসছিলাম। উনি খাবারগুলো পেয়ে অনেক খুশি হয়েছেন। খাবারগুলো আমাদের জন্য এক ভাই হয়তো পাঠিয়েছিলেন। তো এই জন্য ওনার এই ঘরটা যদি আমরা ঠিক হতে পারে এই জন্য আমরা লাইভে চলে আসছি। এই জন্য আপনারা জানেন যে লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা লাইভে চলে আসছি, হ্যাঁ, যাতে আপনারা সঠিক ঘটনা তুলে ধরতে পারি আপনাদের সামনে, এই জন্য লাইভে চলে আসছি। আর আমি যে কোনো ভিডিও করি আপনারা জানেন যে আমি সর্বপ্রথম একটা লাইভ করি, লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে আপনাদেরকে। এখানে বসেন, তো এখানে বসেন। লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাই যে বর্তমানে ওনারা কি অবস্থা আছেন। এই লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা লাইভে চলে আসছি। এই জন্য আপনারা যারা দেখছেন অবশ্যই দয়া করে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং প্রবাসী ভাই যারা ওনারা যেন দেখতে পারে। আর আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে প্রিয় দর্শক, সামনে আমাদের রমজান মাস চলে আসছে। আপনারা জানেন যে রমজান মাসে আসলে আমরা যারা ভালো আছি, এক কথায় আমরা যারা ভালো আছি তারা অবশ্যই একজন অপরজনকে সহায়তার হাত বাড়িয়ে দেব এবং সাহায্য করব এবং সহায়তা করব, যাতে আল্লাহ তাআলা যাতে সবাইকে সাহায্য করার তৌফিক দান করেন এবং এই অসহায় বৃদ্ধ মায়ের যে ঘরটা যাতে হয়ে যায়। আপনি কথা বলেন, বলেন, সামনে ধরো। হ্যাঁ বাবারা, তোমরা একটু সাহায্য করে তোমরা আমার এই তোমার মা থাকলেও তো দিতা, আমার এই ঘরকান ভাঙ্গাচুরা ঘরকান তোমরা একটু দেখে হই না, 2-4 পয়সা ধার দাও না দিয়া আমার ঘরকান ঠিক করে দাও। আমি 1-2 দিন আইতে আছে, আমি কই থাও, পানি বেড়ে জায়গা, আমার থাওয়ার কোনো ক্ষমতা নাই, আমি অনেক কষ্টে আছি। প্রিয় ভাইরা, আসলে একজন বৃদ্ধ মানুষ আর কয়দিন আল্লাহ তাআলা হয়ে থাকছে জানি না। আল্লাহ আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে। আসলে আমরা অনেকে আমাদের অনেকের মা নেই, আসলে মায়ের দরদ তারাই বুঝবে যাদের মা নেই। আর যাদের মা আছে তারাও আসলে অবশ্য মায়ের দরদ বোঝা উচিত, কারণ প্রতিটা ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটা ফ্যামিলিতে বৃদ্ধ মায়েদের প্রতি আসলে বর্তমানে কদর কম। এজন্য আমরা চাই যাতে বৃদ্ধ মা যাতে ঘরের একটা ব্যবস্থা হয়ে যায়। আর যারা দেখছেন দয়া করে আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, অবশ্যই আপনারা আল্লাহ তাআলার কাছে ভালো পাইবেন। এই জন্য আমরা চতুর্দিক থেকে ঘরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে ঘরের যে অবস্থা বর্তমানে। আসলে এমন একটা ঘর যদি ভালো একটা পরিবেশে থাকতে আমরা না পারি, কয়দিনের বাঁচবে বৃদ্ধ। এই জন্য তুমি ওইখানে যাও। এই জন্য আপনারা দয়া করে আমরা আবার ওই সাইডে চলে আসলাম। পিছনের সাইডটা আরও খারাপ, আমি দেখাচ্ছি আপনাদেরকে পিছনের অবস্থাটা আসলে কীভাবে দেখাবো আপনাদেরকে। এই হলো পেছনের সাইডটা, হ্যাঁ, পেছনের সাইডটার অবস্থা আরও খারাপ, কারণ এখানে কোনো রকম এই যে টিনের টুকরা দিয়ে কোনো রকম বানিয়ে রাখছে যাতে বিভিন্ন ধরনের এই মানে কোনো কিছু যদি না ঢুকে এবং বৃষ্টি বর্ষাকালে যা পানি না ঢুকে। এজন্য আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে ভাই একে অপরের জন্য যদি আমরা একটু এগিয়ে আসি তাহলে অনেক ভালো হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি হতে পারেন একজন গর্বিত অংশীদার অসহায় এই মায়ের পাশে দাঁড়িয়ে। আমরা অনেকগুলো কথা বললাম এলোমেলোভাবে, আসর নামাজ আজান দিয়ে ফেলছে, আমরা একটু নামাজ পড়বো। এজন্য আপনি কি নামাজ পড়েন ঠিক মতো? হ্যাঁ, আসল তো নামাজ পড়েন তো ইনশাল্লাহ। তো এখন যে 10 ভাই, অনেক ভাই আমাদেরকে দেখতে আসেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে দেখতে আসেন। এজন্য এই ভাইদের উদ্দেশ্যে আপনার কি দোয়া করবেন? আপনি দোয়া করুন আল্লাহ তৌফিক দেব, আল্লাহ আমার যদি সান্ত্বনা দেয়, আমার ঘরকান করে দেয়, আমি থাকতে নামাজ পড়ুন, তাগর লেগে কান্দে গাইতে দোয়া করুন। দোয়া ভাইরা কি বলবো, সেটা হচ্ছে যে দশমিলি করি গাছ হারে যেতে নাইলাজ। 10 ভাই যারা আছেন, যদি দয়া করেন আপনারা এই অসহায় মায়ের জন্য, এই বৃদ্ধ মায়ের জন্য যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই ওনার চোখের পানিগুলো যাতে বিফলে না যায়। উনি যে কান্না করছেন, যে চোখের পানিগুলো ফালাইছেন, আসলে এই পানিগুলো যাতে বিফলে না যায়। এজন্য আমরা যারা দেখছি অবশ্যই এই ভিডিওটা সরিয়ে দেবো। ওনার যেই স্ক্রিনে যে ওনার নাম্বারটা দিয়েছি, এই নাম্বারটা ওনার না,
আমি বারবার বলছি যে নাম্বারটা আমার, যদি আপনারা সরাসরি কোনো ভাই, এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যদি সরাসরি কথা বলতে চান, বৃদ্ধ মায়ের সাথে সরাসরি কথা বলতে চান, অবশ্যই কথা বলতে পারবেন। আর আপনারা দয়া করে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা দয়া করে ভিডিওটা টান দিয়ে ফালিয়ে দিবেন না ভাই, আল্লাহর জন্য হলেও। আসলে আপনারা তো সব ভিডিও দেখেন, হ্যাঁ, অনেক অনেক ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন। যদি কোনো ভাই ভিডিও কোথা থেকে দেখছেন, যদি একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেন, তাহলে অনেক ভালো হবে। আর বিশেষ করে আমাদের এলাকায় যারা আছেন, বিশেষ করে আমাদের এলাকায় যে ভাইরা আছেন, ভাইরা প্রবাসে থাকেন, হ্যাঁ, যে ভাইরা এলাকায় আছেন, এমন কোনো মানুষ বাদ নাই যে মোবাইল চালান না। সবাই যদি একটু সামনে গান, সবাই যদি একটু দয়া করে আমাদের এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপর ভাইকে দেখার সুযোগ করে দেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এটা একটা হেল্প। আসলে ভাই আমরা তো হেল্প সবভাবেই করি, এই যে আমি আসছি, আমি ওনার জন্য এখানে আসছি, আমি এটাও তো আমার জন্য একটা হেল্প, ওনার জন্য একটা হেল্প। আসলে আমি হয়তো আমার বাবার এত সামর্থ্য নেই, বা আমার এত সামর্থ্য নাই যে আমি ওনাকে এই ঘরটা পুরো আমি করে দিতে পারবো, এটা আমি কখনোই করি না, আর করতে পারিও না, আর আমি এটা বলিও না। কারণ আমি সবসময় বলে দিই, আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন, সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা আলহামদুলিল্লাহ এই লাইভে চলে আসি। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা। এজন্য আপনারা যারা দেখছেন অবশ্যই এই বৃদ্ধ অসহায় মায়ের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। হ্যাঁ, কানসেন কি লেগে আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করবেন, ঠিক আছে? যে ভাইরা আপনাকে এই ঘরের জন্য যে ভাইরা সাহায্য করবে, ওই ভাইদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করবেন নি, একটু দোয়া করে দেন। হে আল্লাহ, আল্লাহ এই বাবা করে আল্লাহ তুমি শান্তি রেখে, আল্লাহ তুমি রিজিক বাড়িয়ে দিও, হায়াত বাড়িয়ে দিও, আল্লাহ তৌফিক দিও, আল্লাহ বাপ মা লিয়াস সামনে ধরো, জীবুত লই আনি আল্লাহ তুমি এই আল্লাহ করিয়া কুলে আনি আল্লাহ তুমি আপদ বালা রেখে দোয়া করতে দেন না বাবা। প্রিয় ভাইয়ারা, আসলে আমরা যারা ভিডিওটা দেখছি, অনেকের হয়তো বাবা নাই, অনেকের মা নাই। আসলে একজন বাবা একজন মা থাকাটা অনেক জরুরি, কারণ বাবা না থাকলে বাবার মর্যাদা বোঝা যায়, মা না থাকলে মা কি ছিল মর্যাদা বোঝা। অনেকেই যারা দেখছেন অবশ্যই এই মায়ের প্রতি তাকিয়া, অসহায় মায়ের প্রতি তাকিয়ে এই ঘরের একটা ব্যবস্থাতে হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে তো আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন, যারা আমরা অনলাইনে আছি বর্তমানে, যারা দেখছি ভিডিওটা, আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমরা দোয়া করি যাতে সবাই ভালো থাকেন। আর আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, অনেকে আমার সাথে কমেন্টে লেখেন, প্লাস আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকে যোগাযোগ করেন, পার্সোনালভাবে অনেকে যোগাযোগ করেন। আপনারা জানেন যে আমরা সবসময় অসহায় মানুষের জন্য কাজ করি, সমাজের সবচেয়ে বেশি অসহায় যে সমস্ত মানুষগুলো, তাদের জন্য আমরা কাজ করি। আর আমরা এই কাজের জন্য আসলে আমি যতটুকু সাধ্যমতো আমি চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে আমি নিজে দেওয়ার জন্য। হ্যাঁ, আর বাকিটা আপনাদের আসলে দান সদ্গা এবং আপনাদের ভালোবাসা, আসলে একটু আসতে পেরেছি, এটা আমার কোনো কৃতিত্ব না, আমার এখানে কোনো কৃতিত্ব না, এখানে সম্পূর্ণ ভালোবাসা এবং সব কিছু হয়েছে আপনাদের ইচ্ছা। এখানে আসেন, এই জন্য আসেন, এই জন্য আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদেরকে প্রথমে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই অসহায় মায়ের জন্য আমরা চাচ্ছি যে ঘরটা, আমি বলে কীভাবে কাজ করবো, এই ঘরটা পুরো ঘরটা আমরা ভেঙে ফেলবো, ভেঙে ফেলে এই ঘরটা পুরো ঘরটা আমরা ভেঙে ফেলে এই ঘরটা আমরা নতুন করে তৈরি করে দেবো। এবং প্লাস এই সামনের এই যে দরজা জানালা, এগুলো আসলে এই অবস্থা খুবই খারাপ। যেমন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা কিন্তু ভাঙ্গা, কোনো কিছু ঘরে রাখার কোনো সুযোগ নাই, ভাঙ্গা চুরে। এবং এই দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুই একটু আছে এই জন্য। আর এই যে টিনের অবস্থা খুবই খারাপ, এগুলো অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা এই সামনের চালটা, সামনের বেড়াটা আমরা একদম নতুন করে দেবো, বেড়াগুলো সব নতুন করে দেবো, এবং দরজা বানাইতে হবে। এই ঘরটা আটটু উষা করবো, পেছন সাইডটা আটটু উষা করে দেবো, সুন্দর মতো করে দেবো আর কি। এই জন্য আপনারা দয়া করবেন। আর আমরা তো দেখেছেন এই যে সাইডটা যে অবস্থা, আমি আটটু দেখাচ্ছি আপনাদেরকে, এই সাইডের অবস্থাটা খুবই খারাপ। এই জন্য আপনারা দয়া করে, তুমি এখান থেকে ধরো মনি, আপনি এদিকে আসেন, হ্যাঁ এদিকে এসে ধরো, এদিকে আসেন। এই জন্য আপনারা যারা দেখছেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন বর্তমানে অবস্থা, আমি আগেও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখছেন দর্শক, একেবারে এই যে কি বলবো, এটা যে কোনো মুহূর্তেই মানে ঘরে তো এই যে ভিতরে, এই দেখেন দর্শক, ভিতরে একেবারে এই যে দেখছেন সব ভেঙে চুরে পড়ে যেতে আছে। এই জন্য যারা দেখছেন, এই দেখছেন উলি একেবারে খাইতে খাইতে একেবারে এমন ভাবে খাইছে, মানে এর কোনো বাদ নাই। আর এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে জোড়া দিয়া থুইছি, এই যে দিয়া থুইছি, এই যে বাঞ্জা থুইছি, এই যে সব কটা জায়গা। তো এই জন্য দর্শক দূর থেকে যারা দেখছেন, অবশ্যই প্রবাস থেকে যারা দেখছেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসা আসলে একটু আসতে পেরেছি। আর যারা আমার পেজটা নতুন, আপনারা জানেন যে আমার পেজটা নতুন, আমি পেজে মনিটাইজেশন পাইছি, কিন্তু এখনো ইনকামের তেমন কোনো পথ এখনো হয় না, সামান্য কিছু ইনকাম হয়েছে।
কিন্তু আমি চাই যেন আমার এই ইনকামের টাকাটা যেন এই অসহায় মানুষের জন্য কাজ করতে পারি। আসলে ভাই 10 টাকা পাইলে আরো 2 টাকা ভরণ লাগে, এটা তো আপনারা জানেন। গাড়ি থেকে 2টা না বলে তো একটা কাজ সমাধান হয় না। এই জন্য আপনারা দেখতে থাকেন। আর আপনাদের ভালোবাসা আসলে এটুকু আসতে পেরেছে। এই জন্য যারা এখনো লাইক কমেন্ট শেয়ার দেন না এবং এখনো যারা আমার পেজটা ফলো দেন না, দরকার আল্লাহর জন্য হলে একটা ফলো দিয়ে দিবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমরা যেই কাজটাই করি না কেন, আমরা অবশ্যই প্রথমে একটা লাইভ করি। লাইভের মাধ্যমে আমরা সরাসরি দেখার চেষ্টা করি, যে সব কিছু দেখার চেষ্টা করি। এই জন্য আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে দূরে আসছেন। আমরা চাই যে অসহায় এই বৃদ্ধ ভাইয়ের জন্য যাতে এই ঘরটা হয়ে যায়। ঘরটা মালিক আপনি খুশি হবেন? আমি খুশি, আল্লাহও খুশি করুক, আমিও খুশি। তোমরা 10 জনের লিগে দোয়া করো। আল্লাহ আমি যেন একটু ঠান্ডার ভিতরে থাকতে যেন তোমার তারি আমার আর কিছু আমাদের এই তো ন্যায় না নিয়ে আমি যে খাম আমার দরকার তো বাবা। দর্শক আসলে আমার এরকম সাধ্য নাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা আল্লাহ তাআলার উপরেই এই রাজি খুশি থাকি। কারণ আল্লাহ তাআলা সবকিছুর মালিক। সবকিছুর মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা। আমার দ্বারা কিছু হবে না। আমার দ্বারা কি? হ্যাঁ, আমার দ্বারা কিছু হবে না। আল্লাহ তাআলার দ্বারা সবকিছু হবে। ঠিক আছে? এই জন্য প্রিয় দর্শক, আসলে আল্লাহ তাআলার উপর আমরা মুহতাজ থাকি, আল্লাহ তাআলার উপর আমরা রাজি খুশি থাকি, অবশ্যই আল্লাহ না কোনো ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। আমি শিওর। আমি 4 দিন এলাকায় ছিলাম না, আমি ঢাকা ছিলাম। আপনারা জানেন যে আমি ঢাকায় ছিলাম 4 দিন পর আমি আজকে আসছি। আজকে আমার সাথে কথা বলছি ইনশাআল্লাহ। লাইভ দেওয়ার মাধ্যমে সরাসরি দেখানোর উদ্দেশ্য হলো এটাই, যে লাইভ মানে সরাসরি এবং সত্য ঘটনা তুলে ধরছে। কারণ অনেকেই বলেন, দর্শক দেখছেন ছোটখাটো টুকরা দিয়ে ওনারা এই যে ঘটনা মানে কোনো রকম রাখছে। এই জন্য অনেকেই বলেন যে ভাই ভিডিও তো অনেকেই করে একটা ভিডিও সাইরা দিলে কি হয়, দেখা গেছে মনে করেন যে অনেকে বলে ভিডিও এভাবে করা যায়, কিন্তু আসলে লাইভ করার উদ্দেশ্য একটাই। লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরেছি যাতে আমরা দেখতে পারেন। আর আমি আবার বলছি, যদি কোনো সুবিধাজনক ব্যক্তি বা ভাই দয়া করেন, এই নাম্বারটা দেওয়া আছে, সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন। একে সরাসরি ওনাকে ভিডিও কলের মাধ্যমে আমি দেখাই দেবো, সরাসরি ওনার সাথে কথা বলবেন। এই জন্য অনেক সময় নিয়ে আপনার সাথে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আন্তরিকভাবে মানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। এবং আপনাদের ভালোবাসা আমরা এতটুকু আসতে পেরেছি, অবশ্যই আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এজন্য এই অসময় ভাইদের তাকে হইলো একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, মায়ের কথাগুলো শুনেন, আপনি বলেন যে ভাইয়েরা তোমরা এই কথাগুলো বলেন, আপনি বুঝিয়ে আমাকে যেভাবে বলছেন এভাবে কথা বলতে আপনারা একটু আমি আমার এই ভাঙ্গা ঘরটা আমি থাকতে পারি না, আমার যেমনি পারেন আপনারা 2 পয়সা দিয়ে আমার এই সাহায্য করিয়া তোমাকে লেগে দোয়া করুম। আমার ঘর কানটি ঠিক করে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আমি দোয়া করুম আল্লাহর কাছে, আমি কাঁদুম তোমাকে লেগে। আমার আর কেউ নাই। প্রিয় দর্শক, অসহায় বৃদ্ধ ভাইয়ের কথাগুলো শুনছেন আপনারা। আর কি বলবো, কিছু বলার নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, যদি তা আপনার হৃদয়ে একটু যদি দোলা দেয় থাকে, তাহলে কারণ আপনারা জানেন যে যতবার আমি ভিডিও করছি ওনার পাশে কেউ ছিল না, কারণ ওনার কেউ নাই বললেই চলে। তো এই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি যে ওনার ঘরটা করে দেব। আসলে উনি অনেকগুলো কথা বলছি, এলোমেলোভাবে আমি অনেকগুলো কথা বলছি। আর আজকে যে আমার যে ভিডিও বেন, আসলে উনি আজকে আসেন না। আমি আমার এক লোক দিয়ে ভিডিও করছি, জানি না কেমন হয়েছে বা কীভাবে কী করছে, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি দয়া করেন হয়তো আমাদের এই ভিডিওটা আপনারা পারেন সব কিছু করতে। এই জন্য আপনাদের উপরে ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যাতে বৃদ্ধ মায়ের ঘরটা হয়ে যায়। সবাই নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।